আজকে আমাদের হাসর নাসর হলো এই, আমরা শুধু ইসলামকে কোথায় নিয়ে গেছি? মসজিদের চার দেওয়ালের ভিতরে নিয়ে গেছি। মসজিদে গেলে আমরা টুপি পরিধান করি, মসজিদে গেলে শুধু পাঞ্জাবি পরিধান করি, মসজিদে গেলে দ্বীনের কাজে আমরা দ্বীনি বিষয়ে আমরা কর্মকাণ্ডে লিপ্ত হই। মসজিদ থেকে যখন বেরিয়ে আসি মনে হয় এখন আর দ্বীন আমাদের লাগে না। আমাদের অনেকের মধ্যে একটা ভুল রয়েছে, সেটা মনে হয় আমরা মনে করে শুধু মনে হয় নামাজই ইবাদত আছে না, মনে করে নামাজ পড়লেই শুধু ইবাদত হলো। শুধু নামাজ ইবাদত না। তাহলে ইবাদত কি জিনিস? ইবাদত হলো গায়াতুত তাদাল্লুলি ফিল খুশু। ও মুসলমান, ইবাদত হলো জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে আল্লাহর সামনে মাথাটা নত করে দেওয়ার নাম হলো ইবাদত। আমি যখন একজন ব্যবসায়ী ব্যবসা করার জন্য আল্লাহর রাসূলের নীতিমালা সামনে রেখে ব্যবসা করার নাম হলো ইবাদত। যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে তখন দুনিয়ার কাজকর্ম ছেড়ে দৌড় দেওয়ার নাম হলো ইবাদত। আমার ছেলের যখন বিয়ে শাদী তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুপাতে বিয়ে শাদী করা হলো ইবাদত। আমার ছেলের মুসলমান এখানে রাসূলের তরিকা ফলো করে করা হলো ইবাদত। এক কথা দোস্ত, দুনিয়ার প্রতিটি ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা সামনে রাখার নাম হলো ইবাদত। শুধু নামাজের নামে ইবাদত না, শুধু রোজার নামে ইবাদত না, শুধু যাকাতের নামে ইবাদত না, শুধু তাসবিহ তাহলিলের নামে ইবাদত না। ইবাদত হলো যখন আল্লাহর পক্ষ থেকে যা হুকুম সেটা করা এবং আল্লাহর পক্ষ থেকে যেই নিষেধ সেটাকে মন্দ সেটাকে বাদ দেওয়া, এটার নাম হলো ইবাদত। বুঝে আসছে? তাহলে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর সামনে নিজেকে ঝুঁকায় দেওয়ার নাম ইবাদত। প্রত্যেকটা ক্ষেত্রে আজকে আমাদের হাসর নাসর হলো এই, আমরা শুধু ইসলামকে কোথায় নিয়ে গেছি? মসজিদের চার দেওয়ালের ভিতরে নিয়ে গেছি। মসজিদে গেলে আমরা টুপি পরিধান করি, মসজিদে গেলে শুধু পাঞ্জাবি পরিধান করি, মসজিদে গেলে দ্বীনের কাজে আমরা দ্বীনি বিষয়ে আমরা কর্মকাণ্ডে লিপ্ত হই। মসজিদ থেকে যখন বেরিয়ে আসি মনে হয় এখন আর দ্বীন আমাদের লাগে না। তাহলে ইবাদত শুধুমাত্র মসজিদের মধ্যে সীমাবদ্ধ করার নাম না, বরং জিন্দেগীর প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তাআলার নীতিমালা ফলো করাই হলো ইবাদত। এজন্য আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। কিছু ঢুকবে কিছু ঢুকবে না, এটার নাম ইসলাম। শুধুমাত্র তোমার পোশাকের মধ্যে ইসলাম ঢুকবে এটার নাম না, তোমার মাথা থেকে পা পর্যন্ত পুরা বডি ইসলামের মধ্যে ঢোকাও, এটার নাম হলো ইসলাম। এই জন্য ইসলাম শুধুমাত্র মসজিদে সীমাবদ্ধ রাখার নাম না, আমার জিন্দেগীর প্রতিটা ক্ষেত্রে ইসলামের মধ্যে ঢুকতে হবে।